এই যে দেখুন রাস্তার কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছি সামনের দিকে পুরোটাই কিন্তু রাস্তা রয়েছে এবং তার সাথে সাথে যে আশেপাশে যে ডান দিকে এবং বাম দিকে দেখতে পাচ্ছি এগুলো সব ফসলের জমি। এদিকে একটা রাস্তা যাচ্ছে, পুরোটাই পানি পানি হয়ে গেছে দেখতে, আর এদিকে একটা এটা শুকনো পড়ে আছে, এটা আমার বাইক। তো এই রাস্তাটা চলে যাবে কালিয়াচকের দিকে, অ্যাকচুয়ালি মালদা টু কালিয়াচক, অ্যাকচুয়ালি কালিয়াচকের মধ্যেই পড়ছে এটা। তো এই যে এটা সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা ভয়ানক লাগছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, সামনের দিকে কিছু লোক আসছে আমি দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে। তো দেখা যাচ্ছে যে সাইকেলটা অনেকটা ডুবে যাচ্ছে মনে হচ্ছে। তো পুরো রাস্তাতে যদি এরকমভাবে জল জমে থাকে তো জিনিসটা কেমন হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি কিছু কাচড়ার মতো রয়েছে প্রায় এখান থেকে, অ্যাকচুয়ালি রাস্তার কোল। তো এর পাশে দেখতে পাচ্ছি কিছুটা সবুজ সবুজ ঝোপ দেখানো যাচ্ছে। তো যেদিকে অ্যাকচুয়ালি এরিয়াতে নজর যাচ্ছে পুরোটাই কিন্তু জল আর জল। তো যাই হোক, এখানে আমার পাটা দেখতে পাচ্ছি পুরোটা ডুবে গেছে জলের মধ্যে। তো আমি এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো দেখি সেই কেমন লাগে এবং কতটি জল রয়েছে। সেই ঠান্ডা ঠান্ডা জল একদম পায়ের মধ্যে ঠেকছে, তো মনে হচ্ছে আরাম ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছি সামনের দিকে কচুরি পানা রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন রকমের গুল্ম জাতীয় উদ্ভিদ। তো পানিতে হাত দিয়ে মনে হচ্ছে তৃপ্তিকর বলে মনে হচ্ছে। তো সামনে একটা বসার মতো জায়গা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি ক্যালভার্ট। তো ওখানে আমরা যাব, তো দেখি সে ক্যালভার্টের কাছে গিয়ে কেমন লাগে জিনিসটা। তো যাব আস্তে আস্তে দেখে। এইরকম এইরকম একটা ফুল দেখতে পাচ্ছি যে হালকা সাদা হালকা নীল, এটা হচ্ছে কুচরিপানার ফুল রয়েছে। তো এটাকে আমি জুম করে যদি দেখাই আরও কাছ থেকে, তো দেখতে সত্যি অবাক লাগছে, কিন্তু অসাধারণ। পুরো মাঠটা সাদা সাদা হয়ে গেছে। গত কয়েক বছর আগে এই যে দেখুন এই দিকটা ব্যাকগ্রাউন্ডটা সত্যি কিন্তু আলাদা লাগছে। হ্যাঁ, অসাধারণ ব্যাকগ্রাউন্ড। গত কয়েক বছর থেকে কিন্তু বৃষ্টি সেরকমভাবে দেখা দেয়নি, কিন্তু কৃষক থেকে শুরু করে বিভিন্ন রকম লোক অনেক রকম মন্তব্য করেছে যে এই সময়তে বৃষ্টি হচ্ছে না, ফসল টসল আর কিছু বিভিন্ন রকমের ক্ষতি, একদম বিভিন্ন রকমের ক্ষতিও হয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে ব্যারিজের অবস্থা দেখুন, রোডের কি অবস্থা, একদম খাল হয়ে গেছে। খাল কেটে যেরকম পুকুরের মতো হয়ে থাকে না, সেরকম সিস্টেম হয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্যারিজের সে সাইডটা, এখানে বসার মতো কিছু জায়গা রয়েছে, এখানে যদি বসি তো বসা যাবে। তো ওই যে ওইখানে ছিলাম আমরা, আর যাব ওই সামনের দিকে। তো ওখানে যদি যাই তো অনেকটা কষ্টকর বলে মনে হবে। যাই হোক, এখানে আশেপাশে এখানে একটা মাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এটাকে আমি যদি জুম করি, এটা ছোট মাছ রয়েছে, অ্যাকচুয়ালি পচে গেছে মনে হচ্ছে, সরে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মাছ আছে, জেলেরা অনেক মাছ ধরছে। পুরো মাঠটা যে সাদা সাদা হয়ে আছে, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো যে জেলেরা এখানে মাছ ধরতে নামবে। তো আমরা সেই জিনিসটাকে একটু লক্ষ্য করব। এটা আবার কি রয়েছে এখানে, তো গোল আকারে রয়েছে, এটা মনে হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা কিছু ব্যারিজের কিছু খণ্ড এটা। তো যাই হোক, জলগুলো অনেকটা পরিষ্কার রয়েছে, জলগুলো হাতে দিয়ে বোঝা যাচ্ছে যে না সত্যি অনেকটা পরিষ্কার, অ্যাভেলেবেল জল, তো তার জন্য জলটা একটু পরিষ্কার বলে মনে হচ্ছে। তো আমরা একটু জলের দিকে নেমে দেখি যে ওই দিকটা তো দেখলাম, তো এই দিকটা দেখি কেমন লাগে। কৃষকের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে, কারণ এগুলোতে পুরোটাই ভুট্টা চাষ হয়। যে সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছি, এই জমিগুলো আশেপাশে পুরোটাতেই ভুট্টা চাষ আর বিভিন্ন রকম ফসল, শাক সবজি, বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়। এই নিয়ে কিন্তু এই এলাকার যে মানুষ রয়েছে এসব করেই কিন্তু জীবিকা নির্বাহ করছে। কিন্তু যাই হোক, এই বৃষ্টির কারণে বোধহয় এই বছরে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেল। এটা আবার কী জিনিস, এটা বোধহয় যেটা জলে থাকে, জলে এই উদ্ভিদটা থাকে, এটা অ্যাকচুয়ালি ভ্যাট ফুল বলে না, ভ্যাট ভ্যাট ওরই গাছ হবে। যাই হোক, হতে পারে ওই রকম মনে হচ্ছে। তো
দেখুন সেই জলটা দেখে সত্যি একটা ভয়ানক পরিস্থিতি বলে মনে হচ্ছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে জলটা কিন্তু কালোর মতো রাখছে, জানি না সে রোডের কারণে কি কী কারণে জানি না, কিন্তু কালো কালো বলে মনে হচ্ছে। এখানে কিছু ফুলও রয়েছে, আশেপাশে সবুজ হয়ে আছে। হ্যাঁ, সেই ভিউটা সেই লেভেলের। এখানে একটা কি ঝোপের মতো রয়েছে, যাই হোক ওটাকে আর লক্ষ্য করছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওই যে সামনের দিকে একটা লাগা রয়েছে রোডেরই, এটা যে নিচের দিকে যেটা রোড দেখছি, এই রাস্তায় কিন্তু রয়েছে। এই পাশে ওই পাশে পুরোটাই জমি। হ্যাঁ, আর সামনের দিকে এক মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। তো আমার বাইক ওটা সামনে রয়েছে। তো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি যে রোড কিছু কিছু জায়গাতে খাদ হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি রোডটা গায়েবের মধ্যে চলে গেছে, রোড থাকবে না, এটা পুরোটাই ক্ষতিগ্রস্ত। যাই হোক, সেই দারুণ লেভেলের পানিতে সত্যি একটা হাঁটা, যে গ্রাম বাংলার যে দৃশ্য না, সত্যি অসাধারণ দৃশ্য। আবার এটা আবার কি ঝোপের মতো রয়েছে। হ্যাঁ, এটার দিকে আর এগোনো যাবে না, বলা যায় না, এই বৃষ্টির সময় অনেক ধরনের হতে পারে। এইগুলো ফের ফুল সত্যি একটা গ্রিনের মধ্যে একটা অন্য রকমের ফুল দেখাচ্ছে। আবার ছোটো ছোটো মৌমাছি দেখা যাচ্ছে। না, ওইদিকে যাওয়া যাবে না, যাই আমরা এইদিকে সামনের দিকে। এই যে পাট এখানে পাট জমা রেখে এটা পচানো হচ্ছে, এটা পচে কিন্তু এগুলো ছাড়িয়ে চুটিয়ে বাজারে বিক্রি হবে। এগুলো বিক্রি করে সেই প্রচুর দাম। এগুলো এখন যে বাজার চলছে পাটের, সেই লেভেলের হাই। আমার বাইক দেখা যাচ্ছে সামনে একা একা দাঁড়িয়ে রয়েছে, একা ফিল করছে। আমি একটু সামনের দিকে যাই, কারণ আমার বাইক সত্যি একা হয়ে গেছে, আমাকে সাথে না নিলে তাকে ভালো লাগে না। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। আর রাস্তার উপরে একাই দাঁড়িয়ে আছে। এই যে রাস্তা চলে যাচ্ছে, রাস্তার কি অবস্থা! হ্যাঁ, পুরোটাই মাথা নষ্ট। যাই হোক, এখানে পথশ্রী বাবা, মমতা যুগ রে, মমতা চলছে এখানে। এই যে দেখুন চাষি। বল রশিদ, কি বলছিস বল। তো আমরা চলে এসেছি সেই সাগরে। তো সাগরের ঢেউ দেখছো, বড় বড় ঢেউ, কিন্তু একাই আসতে পারলাম না, সাথে নিয়ে আসা, বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়। কোন সাগরের নাম কি? কোন সাগরে এসেছিস? এটা নাম জানি না, যে নাম জানে না? এই সাগরের নাম জানা নেই? বঙ্গোপসাগর। ঠিক ঠিক। এটা 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 কোন সাগর? ক্যালভার্ট। এটা ক্যালভার্ট সাগর, এটার নাম হচ্ছে ক্যালভার্ট সাগর। আর আর কে এটা রে? দেখছো কত সব বোঝ লাগে। আমরা কিন্তু এই জায়গাতে এসেছি, রাস্তার কি অবস্থা? দিস ইজ রোড, আইং দ্য লোক দ্য যাইং। তারপর গাড়ি দেওয়া হলো, গাড়ি দেওয়ার খুব সুবিধা হয়েছে। গাড়িতে দুটো টেম্পো থাকলে এখানে যদি এত বড়, শুনো, এত বড় যদি একটা মাছ চলে আসে, এত বড় মাছ, হ্যাঁ, তো মাছটাকে কি করবো, আধখানি তোকে দেবো আর আধখানি আমি নেবো, আর যেটি পর ফাঁকা হবে একে দেবো। না, তোকে আধখানি দেওয়া যাবে না, মাছ পাবো আমি, তোকে দেবো রে। আমি ভিডিও করছি, তুই আমাকে মাছ দিবি না? ভিডিও করার মানে কি হলো? এখান দিয়ে যদি যাই, এটা দিয়ে যদি যাওয়া যায়, তো এতটি পানি হবে, এতটি। এগুলা কে করেছে জানো? কয়েকদিন আগে মানুষ খুব করেছিল যে পানি নেই, পানি নেই, পানি নেই, আর আল্লাহ এমন করে দিলে যে পানি লিয়া করতে পারে না, পুরা বোঝ করে দিয়ে। বৃষ্টি হওয়ার মেন কারণ কি জানিস? কি কারণ? নাচ তোলা মানুষের যেটি শ্বশুরের কাছে গাড়ি পেয়ে সেটি তোমার সুবিধা হবে। এই শ্বশুরের গাড়ি একটা, শ্বশুরের গাড়ি লয়, নিজের টাকায় কিনে ভাই। এটা ফেসবুকে ছাড়বো পিছনেরটাকে, ওই মুখ দেখায় না। শ্বশুরের বাড়ি গাড়ি ঢুকেছে না, তো খরচাও দিবে না।
খড় চাইলে নিয়ে যা ফেলে দাও, খরচা ওরাই করে দিবে, গাড়ি দিয়ে যা ফেলে দিবে। গাড়ি কত কি সুবিধা, সেই সুবিধা। গাড়ি কত ধুবি রে? গাড়ি দিয়ে লিগে নি ভালো পরিষ্কার হয়নি। যত্ন করে এখানটা গাড়ি দিনু, যত্ন করতে গাড়ি খানটা। আমার তো যেতে ভয় করছে। এই দেখুন রাখালরা গরু নিয়ে আসছে কীভাবে, পুরোটাই ডুবে গিয়েছে আর কি। মনে হচ্ছে নদীতে কোথাও আসছে, এগুলো নদীর ঢেউ। দেখুন সাগরের মতো ঢেউ আসছে, হালকা হালকা মৃদু সুরে বাতাস আসছে, আর একদম সেই লাগছে, পুরোটাই ডুবে গিয়ে একাকার হয়ে গেছে। এই দেখুন মনে হচ্ছে নদীতে কোথাও, হ্যাঁ ঢেউ আসছে, এগুলো নদীর ঢেউ। অ্যাকচুয়ালি নদী না, এটা রাস্তা। এই যে এগুলো দেখছি, এটা রাস্তা। এই যে দেখুন অবস্থা, এই যে এর কোল থেকে, রোডের উপর থেকে ছেড়ে নিয়েছে। এই দেখুন ভাসিয়ে দিয়েছে পুরোটা। এই যে দেখুন গরু ছাগল আসছে সব, হ্যাঁ রাখালরা গরু নিয়ে আসছে একদম সেম রাস্তার উপর দিয়ে। মনে হয় না যে এটা রাস্তা হয়েছে, মনেই হচ্ছে না যেটা রাস্তা। এই যে আমি এটা জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন জল কতটি রয়েছে, পুরো রাস্তা জল। এই যে দেখো গরুগুলা পার হয়ে গেল রাস্তা দিয়ে, আমি যাবো এই রাস্তা দিয়ে, যাচ্ছি সামনের দিকে। জল সেই একদম জল, আমার তো যেতে ভয় করছে। এই দেখুন রাখালরা গরু নিয়ে আসছে কীভাবে, পুরোটাই ডুবে গিয়েছে আর কি। যতটি চোখ যাচ্ছে পুরোটাই জল আর জল, কিছু বাকি রাখেনি। যে এই পাশে হচ্ছে উঁচু মাঠ, তো ওই উপরে হালকা হালকা জল উঠেছে। আর এখানে দেখছি যে এইদিকে বাম দিকে কিন্তু জলটা এখন বাম দিক দিয়ে যাচ্ছে জলটা। তো আমি যাবো ওই যে ওখানে সামনের দিকে লোকগুলো রয়েছে, ওখানে আমি যাচ্ছি। এই ওখানে সাইকেল রয়েছে, পুরো মাঠকে ডুবিয়ে দিয়েছে, পুরোটাই একাকার করে দিয়েছে। চলে যাবো সামনের দিকে, দেখা যাক কী হয়। বাতাস বচ্ছে, মনে হচ্ছে যে সমুদ্রের যেরকমভাবে ঢেউ আসছে না, ওইভাবে ঢেউ আসছে। এই যে দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ। এই যে বৃষ্টি চলে আসলো, এই মুহূর্তে বৃষ্টি দেখা দিল, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। এই যে দেখুন ক্যালভার্ট, আমি এখানে আর কিছু করা যাবে না। যতটি চোখ যাচ্ছে পুরোটাই জল আর জল, কিছু বাকি রাখেনি। যে এই পাশে হচ্ছে উঁচু মাঠ, তো ওই উপরে হালকা হালকা জল উঠেছে। আর এখানে দেখছি যে এইদিকে বাম দিকে কিন্তু জলটা এখন বাম দিক দিয়ে যাচ্ছে জলটা। তো আমি যাবো ওই যে ওখানে সামনের দিকে লোকগুলো রয়েছে, ওখানে আমি যাচ্ছি। এই ওখানে সাইকেল রয়েছে, পুরো মাঠকে ডুবিয়ে দিয়েছে, পুরোটাই একাকার করে দিয়েছে। চলে যাবো সামনের দিকে, দেখা যাক কী হয়। বাতাস বচ্ছে, মনে হচ্ছে যে সমুদ্রের যেরকমভাবে ঢেউ আসছে না, ওইভাবে ঢেউ আসছে। এই যে দেখুন সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ। এই যে বৃষ্টি চলে আসলো, এই মুহূর্তে বৃষ্টি দেখা দিল আবার।
বৃষ্টি পড়তে শুরু করেছে। এই যে দেখুন ক্যালভার্ট, আমি এখানে আর কিছু করা যাবে না। কি মাছ ধরছিস নাকি? ওখানে মাছ দেখলি? এত জলদি বার ফেলে আমার গায়ে আশা ঘন্টা হলো হ্যাঁ আমি তখন চলে এসছি তখন বর্তমানে হাঁটতে লাগে এটা আগে জ্ঞানটা খালি চলে আসবে হ্যালো গাইস, এখানে কি আছে একটা জল হস্তি মনে হয় নাকি এটা? ये गंगा का नदी है, ये हमारा पूरा गांव डूब गया है, गंगा में ले लिया। गाँव है, ये हमारा गांव है और सब पानी पानी हो गया है। देखा ना पे कौन भाई आगे देखिए गंगा क्यों डालो जी তুই এরকম হেঁটাই বাড়াবি, কিছু ধর, মাছ টাছ ধরিস তো ধর। তুই 1.5 ঘন্টা থেকে হাঁটছিস তো বাইকটা কি দেখো প্যান ভিজে যাবে যে, প্যান ভিজে যাবে যে। তো প্যান ভিজে যাবে। কেউ ওকে ধাক্কা দেয় পিছনে ফেললে তো ওদিকে। যাও যাও সাইড দিয়ে চলে যাও। হ্যাঁ এই যে দেখো কানু ভাই চলে আলো, কানু ভাই ছবিতে লাইক দিও সব। এই যে পুরো এরিয়াটা জল জল হয়ে গেছে। হ্যাঁ ভুট্টা আর হয়েছে না, এবার শেষ। এই দেখো আইফোন 50 পুরোটাই। এখানে দেখতে পাচ্ছি কিছু লোক মাছ ধরছে। এই যে দেখতে পাচ্ছি এখানে মাছ ধরছে, ছোটো ছোটো চাংড়া প্লেস সব মাছ ধরছে। অনেকে সন্ধ্যার সময় কিন্তু অনেক মাছ ধরবে এখানে। এই চলে গেল নাকি তোমরা এদিকে? ওরা চলে গেল, এবার আমিও বেরিয়ে যাবো। এই দেখো আমার গাড়ি কিন্তু পুরোটা ডুবে গেছে। এই যে আমি এখন পানিতে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো